বাইরে ভাই, আমার বন্ধু যখন প্রেম করতে যায় তখন তাদের অবস্থা। বন্ধু আমার ফ্রিতে মধু খাইতে গেছিল, তারপর যা হলো। এই চাচাটা অনেক রোমান্টিক আছে, না জানি যৌবন বয়সে এই চাচা কি করছে। না চাচা ঠিকই আছে, বয়স যতই হোক না কেন বিয়ে বাড়িতে তো নাচতেই হবে। দিঘি আপু এখন মনে মনে ভাবছে শাকিব খানকে কেনই বা চাচু বলে ডাকতে গেছিলাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমার আজকের ভিডিওতে থাকছে অস্থির বাঙালির হাস্যকর কিছু কর্মকাণ্ড। তো আমাদের সাথে থেকে অস্থির বাঙালির কিছু ফানি ভিডিওগুলোকে উপভোগ করতে থাকুন। আরে ভাই, এই আপুটাকে দেখে কে কি চিনছেন? এটি হলো আমাদের জাম্বুরা লেকের একমাত্র বড় সদস্য। এই আন্টি তো ছাদে গেছে রিলস করতে এত কষ্ট করে, কিন্তু তারপর যা হলো। কার ইন্টারভিউ নিচ্ছেন জানেন? বাংলাদেশের ফিউচার সুপারস্টারের। তেমন কিছু না গাইস, আমার বন্ধু মনে হয় বেশি মাল খেয়ে ফেলেছে, যার কারণে এইরকম কথাগুলোই বলছে। ভাইরে ভাই, জুতাটা কিন্তু অস্থির হয়েছে। এই জুতাটা আপনার কোন বান্ধবীকে গিফট করতে চান অবশ্যই জানিয়ে দিন কমেন্টে। ভাইরে ভাই, জুতা দেখলাম, এইটা আবার কি বানাইছে দেখি তো একটু। এই জিনিসটা আপনার কোন বান্ধবীকে গিফট করতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভেলকি লাগে তোমার প্রেমের আগুনে, নিশি রাইতের ফাগুনে, জ্বলি আমি তেলে বেগুনে। বিশ্বাস করেন ভাই, এই গানটা শোনার অনেক শখ ছিল, কিন্তু এখন শখই মিটে গেছে। যদি পড়াশোনার জায়গায় প্রেম করা থাকতো তাহলে আমাদের মায়েদের অবস্থা এরকমই হতো। আজকে হারা দিনে কয়টা মাল বাড়াইছত জানি একটাও না। তোর বাবা আজকে বাইতাই নই। তোরে বাইতে বহাইয়া খাওয়াইয়া পড়াই আমার লাভটা কি? সেটের বাল 10টা মেয়েরে প্রপোজ করো, সেনেকার 8টা রাতে জুতার বাড়ি খাইয়া হস। আচ্ছা, তারপর স্কুলে যাওয়ার পর আমাদের স্যারেরা যা বলতো, কালকে যে চৈতালির মেয়ের নগে প্রেম করে আইবার কইছিলাম, আইছো কি? না স্যার। তা শুধু হেরবা না, আজকের মতো ছুটি সবাই বাইতে যা। আর কালকার হোমওয়ার্ক হলো সবাই 3টা করে নতুন মালের নাম্বার নেবি। আব্বা আমি প্রেম সেম করুম না। হ্যাঁ, প্রেম করবি না মানে সুধীর পু ভবিষ্যতে বাল ফালাইয়া খাবা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। ভাই আমাকে চেনেন না তো। আমার আব্বা? আরে না, আমার দাদা? ভাই আপনার সমস্যা কি? কি করবেন আপনি? এটা হলো চুরি করার নতুন টেকনিক, আর এইভাবে আপনি চুরি করতে পারেন অনেক কিছু। ভদ্রমেয়ে যখন টিকটক করে তখন সেই মেয়ের অবস্থা। না, মেয়ে ভালো আছে, টিকটকে নাচানাচি করলেও বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হয়। ভাই একটা আদা চা দিন তো। আচ্ছা দিচ্ছি ভাই, এই যে আপনার আদা চা। দেখুন, বন্ধু যখন উপকার করতে যায় তারপর তার সাথে যা হয়। আমায় একা রেখে এখন থেকে এইটা দিয়ে গান শুনবি। এরপর আমার বন্ধুর অবস্থাটা একবার দেখুন। আর এটা হলো অস্থির বাঙালির অস্থির বুদ্ধি দিয়ে সুন্দর একটি এটিএম বুথ তৈরি করা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য।